আশঙ্কা আছে। সম্মানিত উপস্থিতি, ফিতনার যুগ, কিয়ামত নিকটে। আমরা দেখতে পাচ্ছি দলে দলে আলেমদেরকে মারছে এবং ইতিহাসের সর্বঘৃণ্যতম ঘটনা আজকে তাহাজ্জুদের সময় ঘটেছে। আমাদের অদূরে টঙ্গীর ময়দানে হামলা করে আমাদের এতাতি ভাইরা গেট ভেঙে, তালা ভেঙে 3 জনকে হত্যা করেছে। শত শত হাজার হাজার আলেম এবং আলেমদের পক্ষে যারা কাজ করে সকলকে আহত করেছে, পিঠে পাও ভেঙে দিছে, মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছে। শুধু তা নয়, কত বড় দুষ্ট তারা, হত্যাকারী। তারা উল্টা দাবি করছে তাদের লোককে নাকি আলেমরা হত্যা করছে। নাম বলতে পারে না, কাকে হত্যা করছে বলেন, নাম বলতে পারে না। আবার কত বড় মিথ্যাবাদী, সেখানে কিছু লোককে তারা বন্দী করছে। একটা স্বাধীন দেশে কেউ কাউকে বন্দী করার কোনো অধিকার নেই, এটা বেআইনি কাজ। ওদেরকে বন্দী করে রেখে ওরা হত্যাকারী, ওরা হত্যা মামলা দায়ের করছে আলেমের বিপক্ষে এবং যাদেরকে বন্দী করছে ওদেরকে হত্যাকারী হিসেবে মামলায় ওদের নাম দাখিল করে ওদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে। কত বড় দুষ্ট! আমরা আপনাদেরকে সাবধান করতে চাই। আপনারা আমাদের রক্তাক্ত করেছেন, আমরা কিন্তু আপনাদের গায়ে হাত তুলি নাই। এটা দ্বিতীয়বার চলছে। এর আগে 2018 সালে একবার আলেমদেরকে মেরে রক্তাক্ত করেছেন। আল্লাহ তাআলারও ধৈর্যের একটা সীমা আছে, কথা ঠিক না? এই দ্বিতীয়বার রক্তাক্ত করলেন সকালবেলায়, ভোর রাত্রে তাহাজ্জুদের সময়, যখন আমার সাথী ভাইরা ঘুমন্ত ছিলেন, অনেকেই তাহাজ্জুদের নামাজ আদায়রত মুসল্লায় ছিলেন, তেলাওয়াতে ছিলেন, ওনাদের উপর আক্রমণ করেছেন। আপনারা সাবধান হয়ে যান। আমরা কিন্তু সারা দেশে ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমরাও এলাকায় আছি, আপনারাও এলাকায় আছেন। সারা দেশের কোন এলাকায় কোন উলামাপন্থী, সুরাপন্থী, কোন সাদপন্থী এতাতির গায়ে হাত দেয় নাই, কথা ঠিক না? এটা আমাদের উদারতা, আমাদের ধৈর্যের পরিচয়। আমাদের ধৈর্য দেখে আপনারা বেসামাল হয়ে যায় না। উলামায়ে কেরাম ধৈর্য ধরবে, উলামায়ে কেরাম আক্রমণ করবে না, উলামায়ে কেরাম প্রতিশোধ দিবে না। কিন্তু উলামায়ে কেরামের পক্ষে, নবীর পক্ষে যেমন আল্লাহ ছিলেন, উলামায়ে কেরামের পক্ষে কিন্তু আল্লাহ আছেন। মজলুমের পক্ষে কে আছেন? ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ নবী সতর্ক করছেন, মজলুমের বদদোয়া থেকে নিজেকে রক্ষা করো, বাঁচাও। কারণ মজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মজলুমের বদদোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। এই মজলুম, সাধারণ মজলুম হইলে এক কথা, উলামায়ে কেরাম মজলুম, তথ্য সন্ত্রাসের শিকার উলামায়ে কেরাম। উলামায়ে কেরামকে মাইরা, আহত কইরা, হত্যা কইরা উলামায়ে কেরামকে আবার হত্যাকারী বানায় মামলা করে। জুলুম, অন্যায়, অবিচার, ওটা একটা সীমা আছে। আমরা সতর্ক করছি, আপনারা এখনো ফিরে আসেন, তওবা করেন। এই রক্তের উপর দাঁড়াইয়া আপনারা যদি এখনো ফিরে না আসেন, উল্টা উলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান নেন, আপনারা আল্লাহর আযাবের অপেক্ষায় থাকেন। আমরা আল্লাহর আযাবের ভয় দেখাই আপনাদেরকে। আপনারা আল্লাহকে ভয় করুন। তাবলীগের কাজ করা ফরজ, ওয়াজিব কিছু না, এটা মুস্তাহাব। মুস্তাহাব কাজ করতে গিয়া হত্যাকাণ্ড ঘটাইয়া কবিরা গুনাহ করবেন, উলামায়ে কেরামের রক্ত দিয়ে হাত রঞ্জিত করবেন। বিশ্ব ইজতেমা, লক্ষ লক্ষ মানুষ যেখানে কেঁদে কেঁদে আল্লাহর কাছে সারা বিশ্ববাসীর হেদায়েতের জন্য মেহনত করেছে, দোয়া করেছে, সেই ময়দানকে আপনারা রক্ত দিয়া নাপাক করবেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আবারও আহ্বান জানাই, ফিরে আসুন। এই বেয়াদব সাদ সাহেবের পক্ষ অবলম্বন করা থেকে আপনারা তওবা করে ফিরে আসুন। আপনারা আমাদের সাথে একমত ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের ভাইদেরকে হেদায়েত করেন। নবীর বিপক্ষে, নবীর ওয়ারিসের বিপক্ষে অবস্থান নেওয়া থেকে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।